দেশগুলোতে আবারও বাড়ছে হামলার আশঙ্কা, যুদ্ধের ভয়াবহতা। ইরান, ইসরায়েল, আমেরিকা, এই দেশগুলোর মধ্যে কেন বাড়ছে যুদ্ধের আশঙ্কা? এটা কি শুধুই রাজনীতি, না এর পিছনে অন্য কোনো বড় কারণ আছে? চলুন তা জেনে নেব আজকের এই ভিডিওতে। আন্তর্জাতিক গণমাধ্যম, রিপোর্ট, তথ্য, সংবাদের ভিত্তিতে আমরা সম্পূর্ণ বিষয়টি আজকে নিশ্চিত হব এবং এর ব্যাখ্যা কী তা বের করব। বর্তমান উত্তেজনা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে একটু পেছনে। 1979 সালে ইরান রেভলিউশন, এরপরে ইরানে ক্ষমতায় আসে একজন ইসলামী শাসক বা ইসলামিক নেতা। এরপর থেকে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটি খারাপ সম্পর্ক তৈরি হয়। ইরান প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষ নেয় এবং আমেরিকা ইসরায়েলের পক্ষ নেয়। এখানেই এই পক্ষপাতিত্ব করতে গিয়ে দেশগুলোর মধ্যে চরম একটি অশান্তি বিরাজ করে এবং প্রথম যুদ্ধের নমুনা সেটা সৃষ্টি হয়। পারমাণবিক কর্মসূচি নিয়ে ভয়। পারমাণবিক কর্মসূচি নিয়ে ভয়ের কারণ, আমেরিকা এবং ইসরায়েল সেই সময় মনে করে ইরান তাদের ঘরে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এদিকে ইরানের দাবিটা, আমরা বিদ্যুৎ উৎপন্ন করার জন্য যে সরঞ্জামাদি দরকার হয় আমরা সেই কাজটাই করতেছি এবং সেই লাইনেই আছি। এখান থেকে এর বাড়তি কোনো কিছু আমরা করতেছি না। এই সংকট কমাতে 2015 সালে তৈরি হয় একটি সংগঠন। এই সংগঠনটির নাম দেওয়া হয় জয়েন্ট কম্পারশিপ প্ল্যান অফ আমেরিকা। এটি এই নামেই চুক্তি করা হয়। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন সে এই চুক্তিটাকে ভঙ্গ করে ফেলে। আর এই চুক্তি ভঙ্গ করার কারণে ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই প্রথমবার অতিরিক্ত উত্তেজনা বেড়ে যায় দেশগুলোর ভিতরে। কাঠামোগত কারণে এবং তাদের ব্যক্তিগত কারণে সব কিছুর হ্রাস যখন অনেক উত্তেজিত হয়ে যায় তখনই শুরু হয় যুদ্ধের প্রথম নমুনা। এবার আসলো প্রক্সি যুদ্ধ। ইরান, আমেরিকা সরাসরি যুদ্ধতে সামিল না হলেও তাদের প্রক্সি যুদ্ধটি লেগে যায় এবং সেটি চলতে থাকে। ইসরায়েলের অভিযোগ, ইরান হিজবুল্লাহ ইসরায়েলের পক্ষ নিয়ে তাদেরকে সমর্থন করতেছে। এই সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় যুদ্ধে জড়ানোর খবর তখন পাওয়া যায় এবং এই দোষটা সম্পূর্ণ ইরানের উপর তারা চাপায়। এই চাপানোর ফলে বর্বরতা সেটা দিন দিন বাড়তে থাকে। ইরান সমর্থিত যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতে বিভিন্ন সময় বিমান হামলা, ড্রোন, রকেট ইত্যাদি এই সমস্ত কিছু দিয়ে ইসরায়েল হামলা করে তাদের ঘাঁটিগুলো নষ্ট করে ফেলার জন্য। আমেরিকা বনাম ইরান সরাসরি যুদ্ধ। 2020 সালে আমেরিকার ড্রোন হামলায় ইরানের কোয়াসিম সোলাইমান নিহত হন। এর জবাবে ইরান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এর রেশ ধরেই দুই দেশের মধ্যে অতিরিক্ত খারাপ হয়ে যায়। মধ্যপ্রাচ্যে প্রভাবের লড়াই। আরেকটি বড় কারণ হলো মধ্যপ্রাচ্যে কে কতটা ক্ষমতার দাপটে, কে কতদূর এগিয়ে যেতে পারে, এটা আরেকটা দেখার বিষয়। আর এভাবে কিন্তু মধ্যপ্রাচ্য আস্তে আস্তে যুদ্ধে লিপ্তর মতো একটি অবস্থা তৈরি হয়। আর ইরাকের যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ। ইরান তার প্রভাব বাড়াতে চায় ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেনে। অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল এই প্রভাব ঠেকাতে চায়। এই প্রভাব বাড়ানো এবং প্রভাব ঠেকানো, এই দুটো কারণ নিয়েই এই যুদ্ধটা অনেক চরমে। কিন্তু এখন আপনার কি মনে হয়, এই যুদ্ধ যদি দীর্ঘদিন চলতে থাকে এই প্রভাবটা কি শুধু তাদের ভিতরেই থাকবে, না এটা সব পৃথিবীতে ছড়িয়ে পড়বে? এবং আমরা যেখানে আছি আমাদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনার মতামত কমেন্টে জানান এবং এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।